আজকে রান্না করবো হচ্ছে লাউ চিংড়ি। অনেকদিন হয়ে গেছে লাউ চিংড়ি আমাদের বাড়িতে এমনিতেও হয়নি, আর করারও একটা কারণ রয়েছে। এই এত বড় একটা লাউ মায়েরই এক আত্মীয় দিয়েছে, তো সেখান থেকে হচ্ছে অর্ধেক লাউ নিয়ে হচ্ছে লাউ চিংড়ি করব। লাউটা হচ্ছে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখন হচ্ছে কড়াই বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে হচ্ছে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। হালকা করে ভাজবো, একদম কড়া করে না। মাছটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর অল্প একটু কালো জিরে ফোড়ন দেবো। তোমরা চাইলে গোটা জিরে ফোড়নও দিতে পারো। আর আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি, সেটাই হচ্ছে হালকা করে ভেজে নেবো। আর মশলা বলতে কিন্তু এখানে আদা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন, এখানে কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না। আর দিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। তো খানিকক্ষণ হচ্ছে কষে নিয়ে তারপর দিয়ে দেবো লাউ। এখানে কিন্তু এক্সট্রা কোনো জল দিতে হবে না, লাউ থেকে যে জলটা ছাড়বে তাতেই কিন্তু তরকারিটা অনায়াসে হয়ে যাবে। আর তারপর দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা ভাজা চিংড়ি মাছ, আর অর্ধেক চিংড়ি দেবো এখানে বেটে। তো আমি শিলে বেটে নিয়েছি। এই শিলে চিংড়ি মাছ বাটাটা হচ্ছে এখন এই লাউয়ের তরকারির মধ্যে দিয়ে দেবো। আর ভাজা চিংড়ি তো আগে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো শেষে বেশ খানিকটা কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দেবো। গোটা গোটাও দিতে পারো ফাটিয়ে, তাতেও কোনো অসুবিধা নেই। আর নামানোর মুখে দেবো অল্প একটু ধনেপাতা কুচি। তরকারিটা কিন্তু একদম শুকনো করবো না, একটু গামাখা তরকারি রাখবো। আর এই আজকের লাউ চিংড়ির তরকারিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর প্লিজ একবার অন্তত এইভাবে বানিয়ে খেও, দেখবে তরকারিটাও অসম্ভব ভালো হয়। সত্যি কথা বলছি, এই তরকারিতে কিন্তু অনায়াসে তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে।